শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটের বিপক্ষে অবিশ্বাস্য জয় পাওয়ার পর এই মুহূর্তে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের অবস্থা পুরাই লাগে উড়াদুরা। আর তাই তো সিলেটকে ঢেলে দিচ্ছে এক কাপ চা। মানেটা কি? সিলেটকে কেন ঢাকা ক্যাপিটালস এক কাপ চা ঢেলে দিচ্ছে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি পোস্ট দেখাতে চাই। সেটি অবশ্যই ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পোস্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পোস্ট। মূল ছবিতে লেখা আছে এক কাপ চা সবাই মিলে খা। এরপর ক্যাপশনে তারা লিখেছে চায়ের স্বাদ এবার নেবে ঢাকাইয়ারা বাকরখানির সাথে। পুরান ঢাকার বিখ্যাত খাবার বাকরখানি। আপনারা যারা খেয়েছেন বিস্কিট টাইপের সেই খাবারটা দুর্দান্ত লাগে চা দিয়ে খেতে। সে বিষয়টাকে মেনশন করে এখানে ঢাকা ক্যাপিটালস লিখেছে চায়ের স্বাদ এবার নেবে ঢাকাইয়ারা বাকরখানির সাথে, এবং ছবিতে লিখেছে এক কাপ চা সবাই মিলে খা। চার বিষয়টা এখানে আসলো কেন? চায়ের বিষয়টা এখানে আসার কারণ হচ্ছে, আপনারা জানেন সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। এবার সেই সিলেটকে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। পুরো ব্যাপারটাই তো ভাই লাগে উড়াদুরা। ও ভাই কি বলবো, ঢাকা তো মজা নিচ্ছে, তারা নিবেই, জয় পেয়েছে, মজা নেওয়াটা স্বাভাবিক। বাট আমার কাছে অন্য আরেকটা দিক যেটা ভালো লেগেছে সেটা হলো বিপিএল কিন্তু এবার জমজমার বিপিএল হচ্ছে। প্রথমে ঢাকা পর্ব, এরপর সিলেট পর্ব, অ্যান্ড দেন হচ্ছে এখন চট্টগ্রাম পর্ব। প্রত্যেকটা পর্বেই কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা মাঠে দেখেছি, এবং একটি সিক্সের পরে একটি ফোরের পরে এবং উইকেট পড়ার পরে যেভাবে দর্শকরা চিৎকার উল্লাস করতেছে তা দেখে মনে হচ্ছে এবারের বিপিএল অনেকটা সফল। এবং এই সফলতার অন্যতম চাবিকাঠি কিন্তু শাকিব খান। সেটা কিভাবে আমি অন্য আরেকটি ভিডিওতে আলাপ করব, কারণ এখানে যদি আমরা শাকিব খানের উপরে সুবিচারটা না করি তাহলে বিষয়টা অন্যায় হয়ে যাবে। আমি এই বিষয়ে অন্য আরেকটি ভিডিও ডিটেল আলাপ করব। বাট এখানে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো এই মুহূর্তে কিন্তু ঢাকা ক্যাপিটালস পুরো চাঙ্গাভাবে রয়েছে। এই চাঙ্গা ভাবটাই আমরা দেখতে চাই। একে অপরের প্রতি সম্মান রেখে যতটুকু জয় উদযাপন করা যায় ততটুকুই করা উচিত। কারো পোস্টের মাধ্যমে বা কারো কথার মাধ্যমে যেন প্রতিপক্ষ দল যারা আছে তারা যেন মনে কষ্ট না পায়, এদিকটা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে খেয়াল রাখার আমি আহ্বান জানাবো। এবং আমরা যারা সাপোর্টার আছি আমরা তো অবশ্যই সব কিছু মেনে চলবো। দেখেন, আমরা জয় পেয়েছি, জয় পাবো, আবার হেরে যাব, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে। আমরা কি করতে পারবো কি করতে পারবো না এ বিষয়টা মাথায় রেখে আমাদের কথা বলা উচিত, এবং বিভিন্ন পোস্টে গিয়ে আমাদের সে বিষয়টা মাথায় রেখে কমেন্ট করা উচিত। আশা করি বুঝতে পারছেন। ঢাকার সাপোর্টারদেরকে বলবো সিলেট স্ট্রাইকার্সের পেজে গিয়ে বাজে মন্তব্য করবেন না, অথবা ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজেও বাজে মন্তব্য করবেন না। আমরা আচার আচরণে ব্যবহারে বুঝিয়ে দিতে চাই আমরা যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার আছি দলগতভাবে যেমন আমরা সেরা, আমরা সাপোর্টার হিসেবেও সেরা। হয়তোবা আমরা এখন জিততে পারতেছি না রেগুলারলি, বাট আশা করি আগামীতে আমরা রেগুলার জিততে পারবো। সো ভিউয়ার্স, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে পুরাই লাগে উড়াদুরা মোডে আছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।